আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আজ সকালবেলা আমি একটু অন্যরকম নাস্তা তৈরি করব। মানে যেহেতু এখন মধুমাস হেরি নাস্তা হবে আজকে। তো ওই কারণে আমি আটাটা মথে নিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি আটা আছে, সেই 1 কেজি আটাই আমি রুটি বেলে নেব আজকে। তো 1 কেজি আটার রুটি তো একদিনে খাওয়া যাবে না, তো এটা আমি সংরক্ষণ করব। আর কিভাবে সংরক্ষণ করব এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি ওমান পাওয়ার মোড অন করে দিয়েছি, দিয়ে দ্রুত আমি রুটিগুলো বেলে নিচ্ছি। সব রুটিগুলো আমি ঝটপট করে বেলে নেব, তারপরেই আমি বাকিটা ছেঁকে নেব আর বাকিগুলো সংরক্ষণ করব। একদিনে কাজ করে রাখলে অনেক দিন আরামে থাকা যায়, ওই জন্য একদিনেই একটু কষ্ট করে নিচ্ছি, তারপরে 3-4 দিন একটু ভালোই আরামে কাটাতে পারবো। ইউটিউবে কাজ করতে এসে আমরা যদি কেউ কাউকে হিংসা না করি, আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর আগে যে সমস্ত আপুরা ইউটিউবিং করেছে, বা ব্লগ ভিডিও হোক, লাইফস্টাইল ভিডিও হোক, কুকিং চ্যানেল হোক, যেটাই হোক, আগে কিন্তু এতটা প্রতিযোগিতা ছিল না। বর্তমানে এমন প্রতিযোগিতা চলে এসেছে ইউটিউবে, আর বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতেই একজন, দুইজন, তিনজন করে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। তো তখন তো ভাইরাল হতে হলে কেউ কারোর ভিডিও দেখবে না, একে অপরকে সাপোর্ট করে যেতে হবে। তো আমি সাধারণ দর্শকদের কথা বলছি না, আমি ইউটিউবার আপু ভাইয়াদের কথা বলছি। তো যারা ভিডিওতে ক্লিক করেন আর ভিডিওটা একটুখানি দেখে কমেন্ট করে বেরিয়ে যান, তাদেরকে বলছি, প্লিজ আপনার যেমন কষ্ট হয় তেমনি কিন্তু আমারও কষ্ট হয় একটা ভিডিও মেক করতে। আর এটা কিন্তু বোঝা যায় যে কে কতটুকু ভিডিও ওয়াচ করে বেরিয়ে গেল। তো আমি কিন্তু অবশ্যই বুঝতে পারি কোন আপু বা ভাইয়া অল্প একটু ওয়াচ করে ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে। তো তার নামগুলো বলে আমি চ্যানেলের ভিতরে তাকে আর লজ্জা দিতে চাচ্ছি না, বা তাদেরকেও লজ্জা দিতে চাচ্ছি না। তো আমি আজকে বলে দিচ্ছি, তো যারা একটু ছোট ছোট করে দেখে কমেন্ট করে চলে যান, তাদের উদ্দেশ্যে বলছি তারা প্লিজ ভালো করে ভিডিও দেখবেন। আর এই যে আমি বাকি রুটিগুলো সংরক্ষণ করছি, প্রত্যেক লেয়ারে কাগজ দিয়ে তারপরে আমি রুটিগুলো রেখে সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। তবে অতদিন না রেখে খাওয়াই ভালো, 1 মাস পর্যন্ত খেলেই ভালো হয় ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে। আর এটা যেদিন আমি ডিপ থেকে বের করে ভাজবো, সেদিনও মানে সেঁকে নেব, সেদিনও আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর ফুলকো ফুলকো হয়। অনেকেই ভাববেন হয়তো ডিপে রাখলে ভালো হয় না, না, এই রুটিগুলো ডিপে রাখলেও অনেক ভালো হয়। আর আপনার সুবিধা মতো 1টা 2টা 3টা যে কয়টা লাগবে আপনি সেঁকে নিতে পারবেন। একদিনে একটু কষ্ট করে রাখলে অনেক দিন পর্যন্ত আরামে থাকতে পারবেন। আর এই যে আজকে রুটি কি দিয়ে খাওয়া হবে দেখেছেন, আজকে রুটি খাওয়া হবে কাঁঠাল দিয়ে। আর আমাদের কাঁঠালের রঙটা কিন্তু সাদা, আর এটা কিন্তু খেতে অনেকটা মজা, রসালো, আর একদম গলা গলা টাইপের না, একটু শক্ত শক্ত টাইপের। এ ধরনের কাঁঠাল খেতে আমার একটু বেশি ভালো লাগে। কাঁঠালটা দেখতে মনে হচ্ছে একটুও মিষ্টি হবে না, কিন্তু মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। আর আমাদের গাছের কাঁঠালের কালারটাই এমন সাদা, মনে হয় যে কাঁচা, পাকেইনি এখনও। তবে এই কাঁঠালটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল। মানে প্রত্যেক বছরই তো খাই, খুবই টেস্টি লাগে এই গাছের কাঁঠাল। তারপরে এই যে আমি টেবিলে সবার জন্য খাবার রেডি করে ফেলেছি, সবাইকে এখন খেতে দিয়ে দেব। অফ ক্যামেরায় আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব।
আর এই যে আমার ঘরে পাহাড় জমে গেছে, যেহেতু আত্মীয়র বাসা থেকে এসেছি, পাহাড় তো একটু জমবেই। মানে কোথাও যেতে গেলে তো ভালোই লাগে, যাওয়ার আগেও কাজ করতে হয়, বাসায় এসেও কাজ করতে হয়। এই যে কাপড়গুলো সব পরিষ্কার করে দিয়েছিলাম আমি ছাদ থেকে নিয়ে এসে, এখন সবগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো এই কাপড়গুলো ভাঁজ করা কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না, মানে কিছু কিছু কাজ আছে না, করতে বিরক্ত লাগে। তো কাপড় ভাঁজ করাটাই এর মধ্যে পড়ে, একটু বিরক্তের কাজ। তারপরে আমি যেভাবে কাপড়গুলো ভাঁজ করি সেটাই আপনার মাঝে শেয়ার করছি। আর যে সমস্ত কাপড়ে এই যে কাজ করা থাকে, চুমকির কাজ বা পাথরের কাজ করা থাকে, সে সমস্ত কাপড়গুলো কখনোই সোজাভাবে ভাঁজ করবেন না, এগুলা উল্টাভাবে ভাঁজ করবেন। তাহলে আপনার কাপড়টাও নষ্ট হবে না, আবার এই কাপড়ের চুমকি বা পাথর বেঁধে অন্য কোনো কাপড়ও নষ্ট হবে না। আর আমি কিন্তু এখন কোনো কাপড়ই আয়রন করে রাখবো না, কারণ ওয়ারড্রপের ড্রয়ারের ভিতরে কাপড় রাখলে আমার মনে হয় একটার সাথে আরেকটা খুঁজতে গিয়ে এলোমেলো হয়ে যায়, তখন আবার কিন্তু এভাবে দলা পাকিয়ে যায়। ওই কারণে আমি কোথাও যাওয়ার সময় আয়রন করে নিয়ে যাই, আর এসে আবার পরিষ্কার করে কেচে এইভাবে ভাঁজ করে উঠিয়ে রাখি। আবার কোথাও যেতে গেলে আয়রন করে নিয়ে যাই, আয়রন করে রাখি না। তো আমি যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করে আয়রন করে নিব। আর এখন এটা এইভাবেই রেখে দিচ্ছি। তো আমি কিভাবে কাপড়টা ভাঁজ করে আমি রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই যে তিনটাই একসাথে নিয়েছি, জামা, সালোয়ার আর ওড়না দিয়ে এইভাবে মুড়িয়ে আমি রেখে দেব। এইভাবে যদি রেখে দেন অনায়াসে আপনার কাপড়গুলো মানে একটা থেকে আরেকটা ছুটবে না, হারাবে না। অনেক সময় দেখা যায় যে কামিজ পাওয়া যায়, ওড়নাটা পাওয়া যায় না। আর এইভাবে যদি রাখেন তিনটাই একসাথে কিন্তু অনেকটা ভালো হবে। এই যে আমি দেখিয়ে দিয়েছি সবগুলো কাজ করা থ্রি পিসই কিন্তু আপনারা এইভাবে উল্টা করে ভাঁজ করবেন, তাহলে আপনার থ্রি পিসটাও সুন্দর থাকবে। আবার আপনি যে ড্রয়ারের ভিতরে রাখবেন তার খোসা লেগে অন্য কোনো থ্রি পিসও নষ্ট হবে না। ওই কারণে আমি এইভাবে করেই রাখছি। আর আমি কিন্তু একটাও আয়রন করছি না, আজকে আমি কোনোটাই আয়রন করব না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমি আয়রন করে নিব। আর এইভাবে কাপড় রেখে দেখবেন অনেক উপকারে আসবে আপনার, ওয়ারড্রপের ভিতরে এলোমেলোও হবে না। আর প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেস সেট থাকবে। মানে কখনো এমন হয় যে কখনো একটা জিনিস পাওয়া গেছে তো দুইটা জিনিস পাওয়া যায় না। তো এইভাবে যদি একটার ভিতরে একটা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রাখেন তাহলে আপনার কাপড় গুলো কিন্তু অনেক ভালো থাকবে, আবার আপনার খুঁজে পেতেও অনেক সহজ হবে। তো এই যে আমি সব কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আর এইভাবে রেখে দেখবেন অনেক উপকারে আসবে আপনাদের। আর এই যে এই থ্রি পিসটা দিয়েছে আমার যেখানে বেড়াতে গিয়েছিলাম আত্মীয়রা, আর মেয়েকেও জামা দিয়েছে। তো মেয়ের জামাটা আর ভিডিও করা হয়নি, এটাও ভিডিও করা হয়তো না। তো আমি যখন ড্রয়ারটা গুছাচ্ছিলাম তখন এই থ্রি পিসটা যখন রাখছিলাম তো তখনই একটু দেখিয়ে দিয়েছি আর কি, আলাদাভাবে কোনো ভিডিও করিনি। আর আমি সবগুলো গুছিয়ে ওয়ারড্রপে রেখে দিচ্ছি। তো এই যে আমি একটা দোকানে চলে এসেছি, এখান থেকে আমি কিছু কেনাকাটা করব। তো কোনটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। সোনালী রঙেরটা বেশি ভালো লাগছে নাকি সিলভার কালারেরটা বেশি ভালো লাগছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। আর আজকে আমি কি কি কেনাকাটা করলাম, এখান থেকে আমি অনেক কিছুই কিনেছি, সেটা দেখাবো আগামী ভিডিওতে। আমি আমার ডাইনিং রুমটা সাজানোর জন্য, মানে ডাইনিং টেবিলটাই একটু সাজিয়ে নেওয়ার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনছি। তো সবগুলো জিনিস কিনে এক জায়গায় করে নিই, তারপরে ডাইনিংটা একটু সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি কি কি কিনেছি, আমার কিচেনের জন্য কি কি কিনেছি সবগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।